ভাসুর মানে না তাকে দাদা বলে ধীরে ধীরে মেয়েরা সিঁদুর পরে সাইড করে থাকে তো কাছে ধীরে ধীরে মেয়েরা সিঁদুর পরে সাইড করে ভাসুর মানে না সামনে বসে আছো ওদের 1.5 কিলো নমস্কার আর তার পিছনে যারা আছো ওদের 2.5 কিলো নমস্কার আর এ পাশে যারা দাঁড়িয়ে আছো ওদের 10 গ্রাম নমস্কার। দাদা আমার নাম হলো নাইজেরিয়ান ঠাকুর, আমি বড় কীর্তনিয়া। দাদা কীর্তন শিখে আর 4 বছর ঝাড় খাচ্ছি। এ বলে 100 পালা ভাড়া দেবো, ও বলে 100 বড় ভাড়া দেবো। কেউ ভাড়া দিল, গাছে তুলে দিয়ে আর মইটা কেড়ে নিল। যাই হোক, হ্যাঁ দাদা আমি ভাড়ার জন্য এসেছি, ভাড়া হয় কিনা আমিও দেখবো। হ্যাঁ একদিন আমি দিয়ে শাল করছি গান ধরেছি, আর যেই গান ধরেছি দেখি না গরু বাছুর দড়ি ছিঁড়ে ছুট মারছে। আমার এত সুন্দর গোলা, দুটো বৌদি আসছে বালতি নিয়ে। আমি বলি কি ব্যাপার, বালতি কি হবে, বালতি নিয়ে আসছো? বলে তোমার গলায় মধু আছে, 2 কিলো মধু পাওয়া যাবে। দাদা আমি বলি আমার গলায় মধু আছে। আর একদিন ফোন করেছে আমার, বলে নাইজেরিয়ান ঠাকুর তোমার 1 পালা ভাড়া হবে, তোমার রেট কত? আমি বলি বেশি নয়, আমার রেট 5,000 টাকা। বলে ওই 30টা ওলকপি দেবো, 1 নাইট হবে। কি আমি ওলকপি শিল্পী? হ্যাঁ, দুটো মহিলা আমার কাছে ফোন করে বলছে, বলে নাইজেরিয়ান ঠাকুর 1 পালা ভাড়া হবে। আমি বলি আমার রেট কত জানো? বলে কত? আমি বলি 4,000 টাকা। বলে ওই কিলো 5 আটা দেবো, হবে? আমি আটার শিল্পী না, ভাড়া হয় না তা কি হতে, তবু আমি দিয়ে শাল করে যাবো, দেখবো আমার ভাড়া হয় কি না। যাই হোক, একজন সৎ লোক আছে, তার নাম হলো ভানুদা। সে বলে তুই 1000 কাঠ ছাপিয়ে আর শ্মশানে চলে যা, দেখবি তোর ভাড়া বলবল করে আসবে। দাদা 1000 কাঠ ছাপিয়ে আর এই শ্মশানে চলে এসেছি, দেখি ভাড়া হয় কি না। মিথ্যা কথা। দাদা তোমরা বলো ভাড়া হবে না, দেখো বলো হলে দিয়ে আসতেছে, ওই আসবে আর একটা করে কাঠ ধরিয়ে দেবো, দেখবো ভাড়া হয় কি না। আমাদের ছেড়ে তুমি কোথায় গেলে গো বাবা? এই ছাওয়ালা কোদালটা নিয়ে আসতে পারি? এই ড্রেনটা কাটিয়ে জলটা এই পুকুরে কমপ্লেন বাইরে। আয় না বলি তোমার কে মরেছে? কি শ্বশুর মশাই মারা গেল। কেমন করে মারা গেল? ওই তো শাল কাঠ, সেগুন কাঠ, নিম কাঠ, ওই তো চিঠি সাজাচ্ছি। না সেখান নয়, এটা হলো ভিজিটিং কার্ড। ভিজিটিং কার্ড কি হবে? ওই 1 পালা কীর্তন হবে তো। হ্যাঁ ভাই খান তো, আমার শ্বশুর মশাই মনে পড়ে আছে, সব কাজ করতে পারছি না, আচ্ছা কীর্তন হবে করছি। কার্ডটা রাখো, ফোন নাম্বার দেওয়া আছে, যদি লাগে তুমি ফোন করবে, আমি চলে যাবো কীর্তন পাঠিয়ে নিয়ে। আর বাবু বাড়িতে যাই, আমার বাড়ির লোকের সাথে আলোচনা করি, যদি কীর্তন করায় তাহলে আমি তোকে ফোন করবো। দাদা এই কাজে আমার ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা যদি ভাড়া করতে যান, আমার ফোন নাম্বারটা কত জানো? আমার ফোন নাম্বার হলো থাকবো 3টে গোল আর 99 জঙ্গল। তোর বলো ভাড়া হবে না? দেখো এই খাতা খুললাম আর কি মানে না।
বয়স আমার 60, আর ছেলের বাবা হব আমি, বসবে খুশির হাট। নিজে নিজে লজ্জায় মরে যাচ্ছি। 60 বছর বয়স হয়ে গেল, এই বয়সে কি করে বাচ্চা এবং নিজে কেঁদে ফেলতেছি। তোমরা শুনলে হবে অবাক, বয়স আমার 60, শুনলে হবে অবাক, বয়স আমার 60, আর ছেলের বাবা হব আমি, বসবে খুশির হাট। ছেলের বাবা হব আমি, বসবে খুশির হাট। এখানে ডাক্তার নেই, এখানে ওষুধ নেই, এখানে ডাক্তার নেই, এখানে ওষুধ নেই, আর চলপড়াতে কাজ হলো আজকের বউয়ের সাথ। চলপড়াতে কাজ হলো আজকের বউয়ের সাথ। শুনলে হবে অবাক, শুনলে হবে অবাক, শুনলে হবে। দাদারা, কদিন আগে বাবা মরে গেছে, 5-6 দিন হলো সবে কাজ ছেড়ে উঠেছি। বাবা বলেছে, খোকা সব ফেলবি, এইটা ফেলবি না, এটা আমার পঞ্চানন্দের ধার আছে, সব ফেলে দিচ্ছি, এইটুকু রেখে দিয়েছি। আচ্ছা বাবা বলে সবসময় মোটা লাঠি হাতে করে নিয়ে ঘুরবি, রাস্তায় বিপদ আপদ আসতে পারে, ঘরে থাকলেও লাঠি আমি হাতে করে নিয়ে থাকি। তবে বাবার কাজটা সেরেছি, খুব খুব খরচা হয়েছে, কামাই কোটা দেখে 1,000-3 টাকায় মেরে দিয়েছি। আজকের বউটা সাথ দেবো, গোটা অঞ্চল নেমন্তন্ন করেছি, এখানে 3 লাখ টাকা খরচা আছে আমার। আমি অবাক হয়ে যাচ্ছি, এটা কি করে হলো। কই গো, কোথায় গেলে? সারা এর জানায় মরে যাই আমি। আমি বারবার বলেছি তুমি বাইরে পা রাখবে না, বাইরে পা রাখবে না, কেন যে বাইরে যাই আমি। শোনা, কি হচ্ছে নাকি চিল্লাচ্ছ কেন? আমি তোমাকে বারে বারে বলেছি, তোমার যদি হাঁটার প্রয়োজন হয় ঘরে যে চেয়ার আছে ওর উপরে উঠে হাঁটবে, পাইচারি করবে। তুমি তুমি বারান্দায় থেকে নিচে নামো কেন? ঘরে কতক্ষণ বলতে ভালো লাগছে, তাই বলি একটু বাইরে থেকে ঘুরে আসি। চপ চপ, দাঁতে ওসব কি হয়েছে? কেন বাইরে গেছে রে? হ্যাঁ, আমি দোকানে গেছিলাম। দোকানে? হ্যাঁ। কত দূর? আরে বাবা, আমি কেন জানি না, যেন আমার এখন করে শুধু একটু তেরেঙ্গে খেতে ইচ্ছা হয়। কি রে? হ্যাঁ, বাচ্চা বাঁচবে? আমি কি বেশি খাই? ওটা সারাদিনে গোটা 25 খাই। দেখি দেখি, দাঁতটা দেখি। শালা। তুমি তেরেঙ্গা খাও? এই, আজকের কি দিন? আজকে কি দিন? আজকে তোমার স্বাদের দিন। ও মা, আমি ভুলে গেছি তো। ভুলে গেছো? হ্যাঁ, বসো বসো, আমি স্বাদের জোগাড় করেছি। তারপর সাত দেবে কাউকে তো দেখতে পাচ্ছি না। শোনো, আন্ডারগ্রাউন্ডে প্যান্ডেল হয়েছে, লোক ওখানে খাচ্ছে, খেয়ে চলে যাচ্ছে, খাচ্ছে, গোটা অঞ্চল যেমন করা আছে, প্রধান প্রধান সব বলা আছে। আমার সাথে সবাই এসে খাচ্ছে, আমার সাথে কেউ দেখা করছে না, চলে যাচ্ছে। শোনো, দেখা করলে তুমি কেঁদে ফেলবে, ওটা আমার বাচ্চাটার কষ্ট হবে, এই জন্য আমি বলছি দাদারা এখানে কেউ আসবে না, খাচ্ছ, ওদিক থেকে সব চলে যাও। তারপর মুখে সাতটা দেবে কি? আমি দেবো। কথা শোনো, তুমি তো আমার স্বামী। শোনো, ভালো ছাড়া ঘরে কেউ আছে? এখন তোমাকে ধরে নিতে হবে, আমি তোমার স্বামী, আমি তোমার ভাতা, আমি তোমার বাবা, আমি তোমার মা, আমি তোমার ছোট ভাই, আমি তোমার দাদা, আমি তোমার বৌদি। কথা শোনো, উনি নাকি আমার বৌদি। আচ্ছা ঠিক আছে, তুমি যখন সাথ দেবে তা চলো চলো। বসো বসো বসো। খুব কষ্ট হচ্ছে? হ্যাঁ গো। আটম পিটম দিও না, পাটা ছাড়িয়ে দাও। হ্যাঁ, আমি পা জড়ো করে বসতে পারছি না, খুব কষ্ট। না কেন তুমি জড়ো করবে কেন? তুমি কি গড় করতেছো নাকি? হ্যাঁ তুমি ওইভাবে বসো, নিশ্চিন্ত করে বসে। দোকানে অর্ডার দিয়েছিল কি? একটা 5 ইঞ্চি ল্যাংচা করে দিয়েছে, ওইটা 3.5 ইঞ্চি বেড় আছে। আচ্ছা, ওইটা প্রথম দেবো তুমি। আমি অত বড় ল্যাংচা খেতে পারবো না। হ্যাঁ করো, যত এই অবস্থায় এসে অত এটা বড় কি খেতে বদ্দা পারবো? খেতের বাড়ি? ঠিক সময় চলে এসেছি। বদ্দা খেতে, বদ্দা খেতে। এটা কি হলো? এটা সাথ দেওয়া হলো। আমার কিছু হয়েছে? আমি তো আমার বইয়ের গালে সাথ দিচ্ছি, তুই কে গালটা হা করলি কেন সাইড থেকে? লোক সামলাতে পারিনি। আমি কি বলতে পারছি? কি? এবার তুই কে? আমি হরিনাথ দলে। চল ঘাটে উঠবি, চল 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 চল। ঘাটে? হ্যাঁ আমি ঘাটে উঠবো? হ্যাঁ, কেন? ঘাটে উঠবি না? কেন কেন? হ্যাঁ, আজকে তোর বাবার কাজ তো। আমার বাবার কাজ আজকে? হ্যাঁ। তোর নেমন্তন্ন করেছে কে? হ্যাঁ, তোমার স্ত্রী। আমার বউ? হ্যাঁ। ক তারিখে কাজ গেছে? আষাঢ়ের 4। তার আজকের ক তারিখ? আমি ভুল বুঝতে পারিনি। তা কোথায়? আজকের ক তারিখটা বল। আজ 8 তারিখ। এই যে, এই যে, হরিনাম তো ছাড়াবো আমি, কি? হরিনাম ছাড়াবো। 4 তারিখে নেমন্তন্ন ছিল, হ্যাঁ। তুই 8 তারিখে কি শুকে এলি? বাংলার ইংরাজি আমি বুঝতে পারিনি।
দাদা তোর নামটা কি? আমার নাম নাইজেরিয়ান ঠাকুর। নাইজেরিয়ান ঠাকুর। হ্যাঁ। কীর্তন কি কি ভাষায় গাস? ও 4 রকম ভাষায়। কি? বাংলা, ইংরাজি, উর্দু আর হ্যাঁ। তেলেগু। এরকম ভাষায় কীর্তন গাস? দাদা তোর বাবার নাম? আমার বাবার নাম কিটিকাল ঠাকুর। কীর্তিকাল ঠাকুর। আচ্ছা ঠাকুরটার নাম? বিষাক্ত ঠাকুর। আচ্ছা যেটার নাম? বুলতুম ঠাকুর। সত্যি দাদা। দাদা মারা প্যাকটা। এই যে গোলায় টাকার মালা, এটা কি ব্যাপার? এই টাকা হ্যাঁ। ধরো আমি কীর্তন করতেছি, হ্যাঁ। কে তখন পুরস্কার দেবো ওই মোলা করে আমি বসে থাকবো? 2,000 টাকা ঘর থেকে মেরে আনি। তোর জমি জায়গা আছে না, সব বিক্রি হয়ে গেছে। সব ভবিষ্যৎ এই, কি? কীর্তন গাইতে তুই একলাই? না, হ্যাঁ? আমার প্রোফাইটার আছে, ম্যানেজার আছে। তার ম্যানেজার সব রকম আছে। হ্যাঁ। তা এসো চামুন্ডা ব্যাস। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। দেখিনি পাহাড়ি ঢুল, দেখিনি ঝরনা, যা দেখেছি নেই তুলনা, জানে শুধু মন কি আর প্রেমে হারিয়ে গেলাম, জানে শুধু মন কি আমি আর প্রেমে হারিয়ে গেলাম, কোথায় পেলাম শুধু আর ঠিকানা, কোথায় পেলাম শুধু আর ঠিকানা, পাহাড়ে ঘুরতে এই বাড়িতে কি গো তোমার? এখানে কীর্তন সম্রাট দাঁড়িয়ে আছে। ও এই যে দাদা আমার মাথাটা ঘুরে গেছে, বুঝলি? এটা কি? এটা হারমোনিয়াম। হারমোনিয়াম? হ্যাঁ। এর স্কেলগুলো কোথায়? স্কেল খুলে রেখেছি। কেন? হ্যাঁ, বলে না বলে। বললাম মেলে না বলে স্কেল খুলে রেখে? হ্যাঁ। কি? হারমোনিয়াম তুই গাইবি কি করে? আমি একটা গান করবো। কি ভাষায় করবি আগে? তেলুগু ভাষায়। তেলেগু ভাষা? হ্যাঁ। লাগা। হ্যাঁ, লাগাবো। বাবা একটু বাজবে বাবা রে। চি 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 রে ননি চি 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 রে ননি চি 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 রে ননি চি চি রে ননি চি রে চি রে চি মোনা দিল হামকে দিল হামকে দিল না হে চি চি রে ননি চি 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 রে ননি চি 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 রে ননি চি 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 রে ননি এইটা এই একটা গানের ছিলি? কিটিং কিটিং ট এই, তুই তো কীর্তনারা, তুই তো কীর্তনারা। না, আমার হারমোনিয়াম কি হয়ে গেছে? না, আমার হারমোনিয়াম ভেঙে এই, গেছে। এমনি তুই তো পর্দা খুলে রেখে আইছিস। হ্যাঁ। তার উপরে এই কি আছে? হারমোনিয়াম কিন্তু মাথা লাগবে না। হারমোনিয়াম ভেঙে দিই। সব ভেঙে দেবো, তোর কিচ্ছু না বলি। এবার কে ভাড়া করবে কে? কি অবস্থা করে দেখছিল কিছু আছে? দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা কে? ওটা হচ্ছে কি আমার স্ত্রী। স্ত্রী মানে বউ? হ্যাঁ, এর নাম কি? ওর নাম আমলকি। কেন আমলকি নামটা এলো কেন? ওর হজম শক্তি বেশি বলে আমলকি। দাদা কি? আমি একটু আমলকি খাবো। এই কে দিকে এসো? হারমোনিয়াম বাড়ি না অ্যালবেস্টার কথা। আমার চুপ! তোর বয়সটা কত? আমার বয়স হ্যাঁ। আমার বয়স 45। 45? হ্যাঁ। এটার বয়স কত? ওর বয়স 18। কি করে হয়? কেন হয় না? কি করে হয়? এটা পাঁচই আছে। মাঝি আছে 45 আর 18? হ্যাঁ। কেন? হ্যাঁ। কে লিখেছে মাঝি? হ্যাঁ, কে লিখেছে? আমি বলছিলাম তোমার বয়স কত? আমার বয়স 60। 60। আর ওর বয়স কত? 65। এটা কি করে হয়? কেন হয় না? এটা কি করে হয়? শোনো, কি? আমার বাড়িতে গুরুজন বলে কেউ নেই। হ্যাঁ। ওই জন্য আমি একটু বয়স্ক মেয়ে বিয়ে করেছি। হ্যাঁ। কারণ শুভ কাজে যেতে গেলে ওর পায়ে আমার গড় করে যেতে হয়। সত্যি তোর বুদ্ধি আছে, তুই ভিক্ষা করে খাই। সত্যি, এই স্বপ্নে না কি? আমার স্ত্রীর সাধ্য বল। এই দাও কে এর ব্যবহার খারাপ বুঝতে পারবি তো? আর এখানে থাকবো না, চলো হরিনাম বন্ধ। এই দেখো, ন্যায় ওরা পিছিয়ে এসছে, এটা কি হয়েছে নাকি? কি? আজকে তো আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান তো রয়েছে। হ্যাঁ। আজকে আমার সন্তানের আমার সাথ দিচ্ছ, আমার সন্তানের মঙ্গল কামনার জন্য বাড়িতে কৃষ্ণ কথা হরি কথা হওয়া মানে আমাদের সন্তানের তো মঙ্গল হবে। এটা নিয়ে খারাপ কথা না। যদি এই ভাঙা গলায়
ওদের কীর্তনটা গাওয়াই হ্যাঁ। ওই ভাঙা হারমোনিয়াম হ্যাঁ। কত যে অমঙ্গল হবে তার ঠিক নেই। তা হোক, বউ যখন বলেছে দাদা কি তাহলে আমি ধরো বইয়ের গানে সাথ দেবো, সাথ দেবে? তো হ্যাঁ, ওইটা নিয়ে একটা তত্ত্ব কথা গাই। তোর তো করে গাইতে হবে। হ্যাঁ, ঠিক আছে। আমি শুরু করবো দাদা আশফল দিয়ে। আশফল, আশফল বোঝফল, বোঝফল, আশফল। আশফল দিয়ে একটা মানে কীর্তন গাও। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, তত্ত্ব কথা বলে গাই। হ্যাঁ, ঠিক আছে। ছাওয়ালা দড়ি আছে তোদের কাছে? গাইবো? শোনা বলো। একটা আশফল খা, রাতের যা ছিলি সাথে দিদি ইচ্ছা করে না। আমলকি, আমলকি বলো। দাও না, একটু চেটে চেটে খাই। আরে কোচ ফল দিচ্ছি, ও ছেড়ে খাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। বানাও। ঠিক আছে, তাহলে গান শুরু করে দাও। দাদা দাদা ধরো ধরো ধরো। হ্যাঁ হ্যাঁ বলে সাদা রঙের এই, এই, আরে সালা ব্যবসা মারছি। শোন, শোন। এই, কি? আমি এখানে কি ফল দিলাম? ওখানে কি দিতাম মনে নেই। আশফল। আশফল। তাহলে এখানে সাদা ঘুটের ছাইতে এলো কি করে? কেন আসবে নি? আসবে। এটা তোর তো কথা আছে। তত্ত্ব কোথায় আছে? হ্যাঁ। কিভাবে বুঝিয়ে? আচ্ছা, যেখানে পূজা আজকে হয়ে হলে গোছনা লাগে। গোছনা লাগে। তোর কাছে গোছনা আছে? না বোঝো না। আমি জানি ঘুটের বদলে সাদা ছাই দিয়ে ছাড়বো বলে। সত্যি খুব ভেরিয়াম শিল্পী। সত্যি ওরা ভাড়া প্রচুর হয় না? হ্যাঁ, এই তো সবে এক পালা হলো। ওরা এইবারে আমি একটা ফল দিচ্ছি দাদা, কি ফল? ওটা ঢেঁস ফল। হ্যাঁ, এটা কোথায় হয়? ওটা নদীর মাঝখানে হয়, ঢেঁস ফল। ঠিক আছে। ওই দিয়ে একটা মাছ। ঠিক আছে, ঠিক আছে। ঢেঁস ফল, ঢেঁস ফল, ঢেঁস ফল। বলো। যদি ভালো পাই মই সাথে ভালো পাই মই সাথে যেটুকু আছে পুরো ভেঙে গুড়িয়ে দেবো একদম। আমার সাথে কেন? এই, কি? এইখানে গুড় পিঠাটা এলো কেন? কেন আসবে না? কেন আসবে? আচ্ছা, এখানে প্রত্যেক পূজায় দুধ লাগে। হ্যাঁ। তা তোর কাছে দুধ আছে? না। তাহলে তাহলে আমি জানি ওই ওই ইয়ে দিয়ে সারবো বলি, মানে গুড় পিঠে দিয়ে সারবো বলি। ও, গুড় আর পিঠে দে, এটা সারবি। আর মাসের দই। তোর কীর্তন গাওয়া ছাড়া কেন কেন ভুল হচ্ছে? গাও ভুল হয় না? হ্যাঁ। ও, আমার যদি ভুল হয় আর তুমি এই বয়সে কাব্য করতে পারলে। ওই পাতা চাপা কপাল আমার খুলে আজ দিয়েছে। পাড়াপড়শি সবাই দেখো আমার মরা গাছে ফুল ফুটেছে। তার মানে মেঘদা গাছ একেবারে মরে শুকিয়ে গেছে। হ্যাঁ, একটা পাতা খাড়া ছিল, হ্যাঁ, তার থেকে পাতা ছেড়ে ছেড়ে এরকম হয়েছে। সত্যি তুই পারিস? এই পাতা চাপা কপাল পাড়াপড়শি সবাই দেখো। যদি বলি হোক কথা মনে লাগে ব্যথা, যদি বলি হোক কথা মনে লাগে ব্যথা, সারাখানি কোটালে আছে ওনার গল্প গেছে। পাড়াপড়শি পাড়াপড়শি সবাই দাদা কি? একটা অনুরোধ করবো। কি অনুরোধ? তুমি নাকি গণনা টননা করো বলে শুনেছি। হ্যাঁ 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 কই আমার কি ছেলে হবে বলতে পারো? বেটা ছেলে না মেয়ে ছেলে? হ্যাঁ, তো দুটো ছেলে হবে। দুটো? হ্যাঁ কে বললো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তবে দুটো ছেলে হলে হ্যাঁ। ওদের কি নাম তুমি জানিস? কি? বড়টার নাম রাখবি বড়লিং, হ্যাঁ। আর ছোটটার নাম রাখবি আধারলিং। আরে দাদা, হ্যাঁ। আর যদি মেয়ে হয়? ওর নাম থাকবে ভেজলিং। তোমার স্বামী একই ব্যবহার। এত চল দেখি ভেড়া এবার ফোন আর তাজে ফোন তফাৎ বেশি নয়। ঠিক বলে। ফোনের টাচ ফোনের তফাৎটা বেশি নয়। না। কেন? ও, টেপা ফোনে চাকার আর টাচ ফোনে তাইকার। কিছু নয় ভালো নয়। সিংহ কামড়ার জায়গা সব একই মাপের হয়। এটা কি করে হয়? কেন হয় না? কি করে হয়? তোর টেপা ফোন আর টাচ ফোন হ্যাঁ। যদি একই হয়, হ্যাঁ। তাহলে সিংহ কামড়ার জায়গাটা এক হবে না কেন? এটা কি করে হয়? এত চল দেখি ভেড়া লোক যায়। টেপা ফোন আর তাজে ফোন তফাৎ বেশি নয়। কিছু নয় ভালো নয়। সিংহ কামড়ার জায়গা সব একই মাপের হয়।
সবাই দেখো এই যে, বয়স তো হয়েছে, হ্যাঁ। একটু কি স্বভাবটা পাল্টাবে না? শোনো, আমার থেকে 5 বছরের বড় তুমি, তা কি হয়েছে? মরলে তুমি আগে মরবে। সাইকেল দেখলে কেমন পাচ্ছি, হাঁটার এসব ছোট বড়, কিন্তু হ্যান্ডেল একই মাপের হয়। এই হ্যান্ডেল একই মাপের হয় মানে? দাদা তুই লক্ষ্য করে দেখবি, শয়ে শয়ে হাজার হাজার সাইকেল, মোটর সাইকেল, হ্যাঁ। সব লাইন দিয়ে দাঁড় করানো আছে। হ্যাঁ। ওদের বডিগুলোর ক্যাপাসিটি কিন্তু আলাদা, হ্যান্ডেলগুলোর মাপ কিন্তু এক। টাইম সাপল লেগে বসে সব দিকে মঙ্গল। মালসা থাকলে তুই বুঝবে, দিলে তো কদমল। মানে 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 এই শোন, ধরো আলু যখন খোলা আসে না, তার চাকে দিতে হয়। তা দই বসানোর সময় ওই মালসা চাকে দিতে হয়। সাইকেল দেখলে কেমন পাচ্ছি, টাইম সাপল লেগে বসে সব দিকে মঙ্গল। মালসা থাকলে তুই বুঝবে, দিলে তো কদমল। আর সব কাজে তাই হরি না, সব কাজে তাই হরি না, মানুষ কাজই ভুলেছে। ওরা করছে সবাই দেখো। বলে দাদা, ভুলটা তোর নয়, ভুলটা আমার। আমার ছিল ঘাট বাড়ি, আর এসেছে আমি 7 বাড়ি। কি করে আমার ভাড়া হবে? দাদা একটা অনুরোধ করবো, কি? বৃহস্পতিবার আর শনিবারটা আমার বাড়ি একটু